সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদর্শ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে, কি সওয়াব রয়েছে, কি বরকত রয়েছে? আল্লাহর হাবিব জবান মুবারকে বলে দিলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আমার সাহাবায়ে কেরাম শোনো, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য অসংখ্য সওয়াব, অসংখ্য বরকত রয়েছে। কেমন বরকত, কেমন সওয়াব জানো? কুরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় এক একটি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কত বেশি পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায় এই কুরবানির মধ্যে, তা নির্ধারণ করা সম্ভব নয়। ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. জবান খুলে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا حبيبنا
জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, রওজা পানে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। বাংলা হতে সালাম জানাই তোমার রওজা পানে, মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে। বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে। ওই নুরানি বদন খানি দেখাও না আমারে, জীবন দিয়েই ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়েই ভালোবাসি নবী তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে একেবারে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে একসাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবীজির শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে জিলকদ মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র কুরবানিকে কেন্দ্র করে কুরবানির হুকুম ও ফজিলাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, কুরবানি হলো আল্লাহ তাআলার নিকটে আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাকের নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় একটি আমল, বলেন সুবহানাল্লাহ। যেই কুরবানি, যে ঈদ
আর মাত্র কয়েকদিন পরেই আমাদের সামনে অপেক্ষামান, আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলুন? সুতরাং সেই কুরবানি, সেই ঈদ আসার আগেই আমাদের অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো আমল থাকে। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখেই আজকে আমাদের খুতবার বিষয় কুরবানির হুকুম এবং ফজিলাত সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহজভাবে বোঝার তৌফিক দান করেন। আবার বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, কুরবানি হলো আল্লাহ তাআলার নিকটে আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, সবচেয়ে প্রিয় পছন্দনীয় একটি আমল। বলেন সুবহানাল্লাহ। যে আমলের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাবান্দির জিন্দেগানির গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ইবাদতের মাধ্যমে, যে কুরবানির মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাবান্দির আমল নামায় অসংখ্য নেকি আর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবং এই কুরবানির গুরুত্ব এত বেশি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত নবী রাসূল, যত সম্প্রদায় এসেছেন, সকলের ওপরে আল্লাহ পাক এই কুরবানি প্রথা নিয়ম চালু রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের উপরেও কুরবানি প্রথা আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেই কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, যুগে যুগে যত সম্প্রদায়, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের উপরে এই কুরবানির প্রথা, কুরবানির নিয়ম কানুন চালু রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি শুধু আমাদের উপরে নয়, বরং আমাদের পূর্বে যারা এসেছেন তাদের উপরেও কুরবানি ছিল, ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, কারণ হলো, উদ্দেশ্য হলো, যখন কুরবানির পশু জবাই করা হবে, ওই কুরবানির পশু জবাই করার সময় আমি আল্লাহ তাআলার নামটি স্মরণ করবে। সুবহানাল্লাহ। কুরবানির পশু জবাই করার সময় আমরা কার নাম স্মরণ করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই সমস্ত চতুষ্পাদ জন্তু, এ সমস্ত কুরবানির পশু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক হিসাবে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির পশু আমাদের জন্য আল্লাহ পাক রিজিক হিসাবে, খাদ্য হিসাবে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই যে চতুষ্পাদ জন্তু, গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, সব কিছুকে আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের অধীনস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট বোঝা যায় কুরবানি শুধু আমাদের ওপরে নয়, বরং আমাদের পূর্বে যত সম্প্রদায় এসেছে সকলের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির প্রথা চালু রেখেছেন, ঠিক কিনা? এই আয়াত কারিমা থেকে সুস্পষ্ট ফতোয়া হলো, যখন কুরবানির পশু জবাই করা হবে তখন আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে কুরবানি করা এবং সেই গোশত খাওয়া, ভক্ষণ করা মুসলমানদের জন্য হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। নাম নিতে হবে কার নাম? কথা বলুন, আল্লাহ তাআলার নাম। তবে এখানে একটা বিষয় স্পষ্ট, আমরা যে 1 জন 7 জন তাদের নাম লিস্ট ধরে ধরে
কুরবানির হিসাব করি, কুরবানি দেই, এটা মূলত তাদের নামে নয়, বরং একজন 7 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে আমরা কুরবানি করি, ঠিক কি না? এটাতে কোনো বিভ্রান্তি নেই। তবে আগেকার যুগের দেবদেবীর নামে কুরবানি করা হতো, বলি দেওয়া হতো, ঠিক কি না? সুতরাং মূলত সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে কুরবানি করা এবং সেই গোশত ভক্ষণ করা মুসলমানদের জন্য হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা যখন কুরবানি দিব, 1 জন হোক 7 জন হোক, আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, ঠিক কি না? এর মধ্যে কোনো বিভ্রান্তি, কোনো দ্বন্দ্ব নেই। একমাত্র কুরবানি দিতে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। প্রিয় ভাইরা আমার, একমাত্র আল্লাহ তাআলার নামে কুরবানি করার পরে সেই গোশত কেটে কেটে টুকরা টুকরা করে আবার সুন্দরভাবে রান্না বান্না করে এটা কারা খাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই পশু জবাই করে গোশত কেটে কেটে সুন্দর করে রান্না বান্না করেই তোমরাই খাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিয়াতটা ঠিক রাখবে যে আল্লাহ তাআলার জন্য জবাই করার সময় আমি আল্লাহর নাম বলবে। সুবহানাল্লাহ। তার কারণ এই গোশত, এই রক্ত, এই মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছায় মানুষের অন্তর, কলিজা। আল্লাহ পাক মানুষের তাকওয়াটা দেখতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানির পশুর গোশত, মাংস, রক্ত আমি আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, বরং ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কোন উদ্দেশ্যে কুরবানি দিয়েছো, এই উদ্দেশ্য, এই তাকওয়া, এই অন্তরের কথা, অন্তরের মনোভাব আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ। সুতরাং কুরবানি দিতে হবে একমাত্র কার জন্যে? একটু জোরে বলুন, কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। নিয়াতটা খাঁটি রাখতে হবে। আপনি টাকা খরচ করবেন, গরু কিনবেন, ছাগল কিনবেন, জবাহ করবেন আল্লাহর নামে, গোশতও আপনি খাবেন এবং অন্যদেরকে দিবেন। শুধুমাত্র তাকওয়াটা, শুধুমাত্র নিয়াতটা বিশুদ্ধ করতে হবে, তাহলেই আপনার কুরবানি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে। আর নিয়াত যদি গরমিল হয়, নিয়াত যদি ভুল ত্রুটি হয়, অন্য লোক দেখানো হয়, গোশত খাওয়ার নিয়াতে হয়, খোদার কসম ওই কুরবানি জমিনেই থেকে যাবে, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাবে না। ঠিক কিনা বলুন? সুতরাং সব কিছুতে আল্লাহ তাআলার খালেস নিয়াত রাখতে হবে, নিয়াতকে বিশুদ্ধ রাখতে হবে। সম্মানিত হাজিরিন, অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক লিল্লাহি রাব্বিল আলামিন, তার জন্যে। সুবহানাল্লাহ। সুতরাং কুরবানি হোক, নামাজ হোক, ইবাদত বন্দেগী যাই হোক না কেন, সব কিছু মুসলমানদের হতে হবে কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। সুতরাং আমরা কুরবানি দিব আল্লাহ তাআলার নামে এবং উদ্দেশ্য থাকবে আল্লাহ পাকের রাজি খুশির জন্যে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যে আমরা যদি কুরবানি দিতে পারি, তাহলে এই কুরবানির মধ্যে সব আছে না নাই? আছে না? কেমন সব? কম না বেশি? এবং কত পরিমাণ? সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম
কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদর্শ। সুবহানাল্লাহ। কুরবানি কার? কুরবানি কার আদর্শ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস সকলে জানি, আমরা কুরবানি সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা সকলে জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে নিজের সন্তানকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। ঠিক কিনা বলুন? এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত পছন্দনীয় আমল হয়েছে, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে তারা যদি সমর্থন হয়, সমর্থবান ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ কুরবানি করাটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা, যে পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছিলেন আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। নবীজি এই কুরবানি কি? আল্লাহর হাবিব ওই একই উত্তর দিয়ে বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যুগে যুগে যত নবী, যত রাসূল, যত সম্প্রদায় পাঠিয়েছেন প্রত্যেকের উপরে আল্লাহ পাক কুরবানির নিয়ম নির্ধারণ করেছেন। তবে আমরা কুরবানি করি আল্লাহ তাআলার জন্যে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে, কি সওয়াব রয়েছে, কি বরকত রয়েছে? আল্লাহর হাবিব জবান মুবারকে বলে দিলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আমার সাহাবায়ে কেরাম শোনো, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য অসংখ্য সওয়াব, অসংখ্য বরকত রয়েছে। কেমন বরকত, কেমন সওয়াব জানো? কুরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় এক একটি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কত বেশি পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায় এই কুরবানির মধ্যে তা নির্ধারণ করা সম্ভব নয়। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এভাবে করে পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় এক একটি করে সওয়াব আর নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কুরবানির মর্যাদা কম না বেশি? সব কম না বেশি? এত বেশি সেটা যেটা বর্ণনা করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে কুরবানি মুখী হতে হবে, আমাদেরকে কুরবানির নিয়ত করতে হবে। যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে অবশ্যই কুরবানি থাকার দরকার আছে না নাই? থাকার দরকার আছে না? অবশ্যই রয়েছে। আরেকটু ফজিলাত শুনি, তাহলে আমাদের কুরবানি সম্পর্কে আরও আগ্রহটা বেড়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিবের পাক জবান মুবারকের বর্ণনা, নবীজি বলেছেন, ক্বালা মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মা আমিল ইবনু আদম সন্তান কুরবানির দিন যতগুলো নেক কাজ করে, যতগুলো নেক আমল করে, তার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, পছন্দনীয়, আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। আমরা কুরবানির দিন অনেক আমল করি, ঠিক কি না? কুরবানির দিনে
ঈদের নামাজ পড়ি, তাকবীর বলি, এরপরে ঈদের আগে পরে অনেক সুন্নাত আদায় করি। নবীজি বলছেন যত আমল আমরা করি না কেন, সব আমলের চেয়ে শ্রেষ্ঠতম আমল হচ্ছে ঈদের দিনে কুরবানি করা। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদের জন্য পুলসিরাতের রাস্তা পার হয়ে যাওয়ার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ, পুলসিরাতের রাস্তা পার হবার কি হবে? বাহন হবে কুরবানি দাতার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি যে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন প্রত্যেক মানুষের জন্য একটা রাস্তা পার হতে হবে। সেই রাস্তাটির নাম কি? পুলসিরাত। এই পুলসিরাতের রাস্তা খুব লম্বা চওড়া, খুব মোটা এমন নয়, বরং অনেক চিকন, অনেক কঠিন একটি রাস্তা প্রত্যেকের পার হতে হবে। নবীজি বলেছেন যাদের নিয়াত ঠিক, যাদের কুরবানি কবুল হবে, ওই সমস্ত কুরবানি দাতার জন্যে কুরবানির পশু তাদের বাহন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কুরবানির মর্যাদা কম না বেশি? আর একটু শোনাই, আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পেলাম? কুরবানি করলে পরে পুলসিরাতের রাস্তা পার হওয়া সহজ হবে, আরেকটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা সহজ হবে, আরেকটি হচ্ছে জীবনের গোনা মাপ হয়ে যাবে, আরেকটি হলো প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় এক একটি করে নেকি আর সওয়াব দান করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব আমি ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন, ফাতেমা তুমি তোমার কুরবানির পশুর একটু যত্ন করো, যেহেতু এই পশুটা আর কয়েকদিন পরেই কুরবানি হয়ে যাবে। কি আমরা কুরবানির আগে পশু ক্রয় করি না, কিনি তো নাকি? সেই পশুকে আমরা খুব যত্ন করব, খুব তাকে খাওয়া দাওয়া দিব, যেহেতু তাকে কুরবানির জন্যই নিয়ে আসা হয়। আল্লাহর হাবিবের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি বলেছেন, ফাতেমা ওই কুরবানির পশুটাকে যত্ন করো, তাকে ভালো খাবার দাও। তার কারণ ওই কুরবানির পশু যখন জবাই করা হবে, জবাই করার সঙ্গে সঙ্গে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ফাতেমা তোমার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত কদর, এত মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান এই সুসংবাদ এটা কি শুধু আমি ফাতেমার জন্য নাকি? নবীজি বললেন, না না না, এই সুসংবাদ শুধু তোমার জন্য নয়, বরং আমার গোটা উম্মতে মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই কুরবানির থাকবে, যারা কুরবানির পশুকে যত্ন, যারা কুরবানির পশুকে ভালো রাখবে এবং যারা কুরবানি দাতা থাকবে, তাদেরকে ওই কুরবানি পশু জবাহ করার সঙ্গে সঙ্গে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কুরবানিতে আমাদের থাকার দরকার আছে না নাই? না থাকলে কি হবে? এতক্ষণ তো শুনলাম যে কুরবানি থাকলে পরে এই সব, এবার শুনুন না থাকলে কি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। এই হাদিস আমরা সকলে জানি, প্রত্যেক বছর শুনি এবং আমরা বলেই থাকি যে যাদের সামর্থ্য রয়েছে, নবীজি বলছেন তারা যদি কুরবানি না থাকে, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। জোরে কান নাউজুবিল্লাহ। কি হাদিস আমরা সকলে জানি কি না? আমরা সকলে জানি। এরপরও আমাদের পরিবর্তন হয় না। হ্যাঁ, অবশ্যই কিছু মানুষের তো পরিবর্তন আছেই,
যে জন্য প্রত্যেক এলাকায় মহল্লায় মানুষ কুরবানি দেয়, ঠিক কি না? তবে কিছু মানুষ তো আছেই যারা সব সময় এতিম ফকির মিসকিনের গোশত খাওয়ার অপেক্ষায় বসে থাকে, নিজের যে কুরবানি ওয়াজিব হয়ে গেছে এই চিন্তা ভাবনা রাখে না, ঠিক কি না বলুন? আমার ভাইরা, কারো যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই এখন থেকেই কুরবানির নিয়াত করুন। আজ শুক্রবার, আজকে 24 তারিখ, এই আজকে থেকে কুরবানি আর মাত্র 24 দিন বাকি রয়েছে। কয়দিন? 24 দিন পরে কুরবানির দিন আমাদের মাঝে আসতেছে। সুতরাং আগে ভাগে কুরবানির আলোচনাটা একটু আপনাদের করলাম, যাতে যারা কুরবানি থাকেন তারা আরও দৃঢ়তার সাথে আগ্রহের সাথে কুরবানি থাকার নিয়াত করতে পারেন। আর যারা থাকেন না অথচ কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে, আপনাদের বোঝার জন্য একটু আগে থেকে কুরবানির আলোচনা করলাম, ফজিলত সম্পর্কে বোঝালাম যে আপনি কুরবানিতে থাকুন। না থাকলে নবীজি আপনার ব্যাপারে হুঁশিয়ারি করেছেন আপনি যেন ঈদগাহে না আসেন। আচ্ছা বলুন তো, বছরে মাত্র 2টা ঈদ, আরও ঈদ রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে আমরা যে ঈদের নামাজ আদায় করি, এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই একটা ঈদ যদি আমরা আদায় না করতে পারি মনের মধ্যে খারাপ লাগবে না? লাগবে কি না? অবশ্যই লাগবে। সুতরাং ঈদের নামাজ আদায়ের জন্যে, আল্লাহ পাকের রাজি খুশির জন্যে, সব কিছুর মূল্যে আল্লাহ পাকের রাজি খুশি তাকে সন্তুষ্টির জন্য আমরা সকলেই, যাদের কুরবানির সামর্থ্য রয়েছে আমরা থাকবো। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ পারবো তো সকলেই? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা প্রতি বছর কুরবানি থাকেন, এবছর যেন আল্লাহ পাক তাদেরকে কুরবানি থাকার সক্ষমতা, শক্তি, সামর্থ্য দান করেন, এবং যাদের কুরবানি সামর্থ্য হয়ে আছে অথচ থাকে না, আল্লাহ পাক যেন তাদেরকেও কুরবানিতে এবছর থাকা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।